সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। আগামী 23শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস ও মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে। এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, ত্রিপুরা রাজ্যে যেভাবে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে তাতে প্রশাসন ও রাজ্য সরকার নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রেও দেখা গেছে মণিপুরের ঘটনার দিকে মুখ ফিরে তাকাচ্ছেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইভাবে ত্রিপুরা রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার ও স্বরাষ্ট্র দপ্তর মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে চলছে। ত্রিপুরা রাজ্যে যেভাবে মহিলাদের উপর একের পর এক অত্যাচার এবং ধর্ষণ, গণধর্ষণ সংঘটিত ঘটে যাচ্ছে, তাতে ত্রিপুরার প্রশাসন তথা রাজ্য সরকার নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রেও দেখা গেছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি মণিপুর যেভাবে বিগত যাবৎ চলছে সেদিকে যেমন মুখ ফিরে তাকাচ্ছেন না এবং যাওয়ার সময় পাচ্ছেন না, নীরব ভূমিকা অবলম্বন করেছেন, সেভাবে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও ডবল ইঞ্জিনের সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর মুখ বুজে সবকিছু নীরবে সহ্য করছে এবং বিজেপির কার্যকর্তারাই বিভিন্নভাবে নারী গঠিত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তৎসঙ্গে এখানে গ্রেফতার বা শাস্তির কোনো ব্যবস্থা তারা গ্রহণ করছে না এবং পুলিশও তাদের দলদাসের মতোই তাদের ভূমিকা নিয়ে রেখেছেন এবং আমাদের মহিলারা ত্রিপুরা রাজ্যে যে অবস্থা আছে সেটা সারা ত্রিপুরাবাসী এটা